হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের কাছে তুলে ধরছি। সেটা কিন্তু সম্পূর্ণ বিডিও অফিস থেকে উঠে আসছে, যেখানে আপনাদের বিডিও অফিসে গ্রুপ সি পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এবং এই সমস্ত পোস্টে আবেদনের জন্য আপনাদের যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস করে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে সিলেকশন প্রসেসের মধ্যে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট করা হবে। যেখানে বিডিও অফিস থেকেই আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে 25শে আগস্ট 2026। তো এই ভিডিওর মাধ্যমে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি সমস্ত আপডেট আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তার পাশাপাশি আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই পদ্ধতি আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তার জন্যই বলছি, ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যারা যারা বিডিও অফিসের বিভিন্ন জব আপডেট পেতে চান প্রতিনিয়ত, তারা অবশ্যই কিন্তু এখনই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং তার পাশাপাশি বিভিন্ন জব আপডেটের ভিডিও আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল আপডেট নিয়ে, ফর্ম ফিল আপ নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবাইকার প্রথমেই আপনাদের কাছে আমি গুরুত্বপূর্ণ তারিখটা তুলে ধরছি, অর্থাৎ ইম্পর্টেন্ট ডেট কি রয়েছে। যেখানে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 12ই আগস্ট 2026 থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 25শে আগস্ট 2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এবং যারা যারা ফর্ম ফিল আপ করবেন তাদের পরবর্তীকালে কিন্তু লিখিত পরীক্ষার জন্য রাখা হবে, যেখানে সুপারিনটেন্ডেন্ট যে পোস্ট আছে এই পোস্টের জন্য 100 নম্বরের আপনাদের লিখিত পরীক্ষা হবে। এবং সেই লিখিত পরীক্ষার বিষয় কি থাকবে সেটা হচ্ছে বাংলা, সাধারণ জ্ঞান, ইংরেজি, অঙ্ক, এইগুলো থেকে আপনাদের কিন্তু প্রশ্ন করা হবে। এবং তারপর যারা যারা লিখিত পরীক্ষায় পাস করবে তাদের 50 নম্বরের একটি ইন্টারভিউ নিয়ে সিলেকশন দেওয়া হবে। তো এটা হচ্ছে শুধুমাত্র সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য। রিটেনের পাশাপাশি আপনাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। কিন্তু যারা যারা রাঁধুনি এবং হেল্পার পোস্টে আবেদন করবেন তাদের জন্য কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউ হয়ে তাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। অর্থাৎ সিলেকশন প্রসেসের যে বিষয়টা সেটা আমি ভিডিওর শুরুতেই ক্লিয়ার করে দিলাম। আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপর আসি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা। যেখানে সুপারিনটেন্ডেন্ট পোস্টে আবেদনের জন্য আপনারা যদি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে শুধুমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন যে কোনো ডিসিপ্লিন থেকে, সেক্ষেত্রে প্রত্যেকে আবেদন করতে পারবেন। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, এখানে কেবল পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন এই সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য। কিন্তু আরো দুটো যে পোস্ট আছে সেটা হচ্ছে রাঁধুনি ও হেল্পার পোস্ট, এবং এই দুটি পোস্টে আবেদনের জন্যই শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। এবং এই রাঁধুনি ও হেল্পার পোস্টের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। যেখানে বয়স সীমা কি রয়েছে, 1/1/2026 অনুযায়ী আপনাদের বয়স সীমা 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। যেখানে SC ST প্রার্থীদের জন্য 5 বছর করে, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর করে এজ রিডাকশন দেওয়া হবে। এবং আবেদনের সময় আপনাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে, যেখানে ভোটার কার্ড বা আধার কার্ডের প্রয়োজন হবে। এবং এই সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি বা ফটোকপিগুলি সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। পরবর্তীকালে যখন ইন্টারভিউ টাইমে যাবেন সেই ইন্টারভিউ টাইমে আপনাদের এই সমস্ত ডকুমেন্টস এর অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। আশা করছি এই বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো আপনাদের ডকুমেন্টস এর মধ্যে ভোটার কার্ড বা আধার কার্ড তো লাগছেই, তার পাশাপাশি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসেবে, তার পাশাপাশি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক ডিগ্রি অর্থাৎ প্রত্যেকটা এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কশিট সার্টিফিকেটের প্রয়োজন আছে। যারা যারা SC ST OBC আছেন তাদের ক্ষেত্রে জাতিগত প্রমাণপত্র, যদি আপনাদের কম্পিউটার নলেজ থাকে সেক্ষেত্রে সেই রিলেটেড সার্টিফিকেট, যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে সেই রিলেটেড সার্টিফিকেট, তার পাশাপাশি 3 কপি পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটও কিন্তু প্রয়োজন হবে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলোর কিন্তু প্রয়োজন আছে আবেদন করার জন্য। এবং আবেদন করার জন্য আপনাদের কিভাবে আবেদন করতে হবে না, এদের যে অফিসিয়াল নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া আছে। সেই ফর্মটা আপনাদের কি করতে হবে, প্রিন্ট আউট বার করতে হবে। তারপর সমস্ত নির্ভুল তথ্য দিয়ে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তারপর আপনাদের এই যে ডকুমেন্টস গুলো দেখালাম এই সমস্ত ডকুমেন্টস এর সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এবং একটি মুখবন্ধ খামে আবেদনপত্র, নথি সমস্ত কিছু সেই মুখবন্ধ খামের মধ্যে পুরতে হবে। এবং সেই খামের উপর লিখতে হবে আপনি কোন পোস্ট আবেদন করছেন, অর্থাৎ আপনি সুপারিনটেন্ডেন্ট পোস্টে আবেদন করছেন না হেল্পার পোস্ট না কুক পোস্ট, কোন পোস্টে আপনারা আবেদন করছেন সেটা আপনাদের লিখতে হবে। এবং এদের যে নির্দিষ্ট ঠিকানা আছে সেই নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট ডেট এন্ড টাইমের মধ্যে আপনাদের জমা করতে হবে। তো এবার চলুন আপনারা ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এবং তারপর আরো বিস্তারিত ইনফরমেশনে চলে যাচ্ছি। তো আমি অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন করে নিয়েছি। এখানে আপনাদের ফর্মটা ফিল আপ করার জন্য রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ যে ফটোগ্রাফ সেটা কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। তারপর অ্যাপ্লিকেন্ট নেম, ফাদার নেম, মাদার নেমটা এখানে লিখবেন। তারপর আপনাদের অ্যাড্রেস, যেখানে ভিলেজ থেকে শুরু করে সিটি বা টাউন, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিনকোড সমস্ত কিছু দিতে হবে। এবং সমস্ত কিছু
দিয়ে আপনাদের অ্যাড্রেসের ডিটেলস এখানে দিতে হবে। তারপর আপনাদের কাস্ট, জেন্ডার, ন্যাশনালিটি এবং রিলিজিয়নটা আপনাদের এখানে দিতে হবে। তারপর যেটা বলে দিয়েছে ওয়েদার এ রেসিডেন্ট এন্ড ভোটার আন্ডার গাজল ডেভেলপমেন্ট ব্লক, অর্থাৎ আপনি কি গাজল ডেভেলপমেন্ট ব্লকের পার্মানেন্ট বা স্থায়ী বাসিন্দা যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এবং সেটা কিন্তু অবশ্যই 2026 যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের সঙ্গে ম্যাচ হতে হবে আপনাদের সমস্ত রকম রেসিডেন্টাল ডিটেলস গুলো। তারপর আপনাদের ডেট অফ বার্থ সেটা দেবেন, এবং এই যে ডেট অফ বার্থ দেবেন সেটা আপনাদের ডিউবি সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ লিখে দেওয়া আছে সেটাই আপনাদের দিতে হবে। তারপর আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন, যেখানে সুপারিনটেন্ডেন্ট পোস্ট আবেদনের জন্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন, সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন লিখবেন। এবং অপরদিকে কুক এবং হেল্পার পোস্ট আবেদনের ক্ষেত্রে যেহেতু ক্লাস 10 পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে ক্লাস 10 পাস এখানে লিখে দেবেন। যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এবং যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স ডিটেলস আপনাদের দিতে হবে। যদি আপনি বর্তমানে কোনো সরকারি অফিসে কাজের সাথে যুক্ত আছেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। ইয়েস থাকলে সেই ডিটেলস দিতে হবে। কম্পিউটার নলেজ থাকলে আপনাদের ইয়েস করতে হবে এবং সেই রিলেটেড সার্টিফিকেট আপনাদের জমা করতে হবে। তারপর আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এবং আপনাদের এখানে ফুল সিগনেচার করতে হবে, ডেট এবং প্লেস দিতে হবে। তো এই রকম করে আপনাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। আপনাদের সুবিধার জন্য আবেদনপত্রটা কিন্তু বাংলাতেও দিয়ে দেওয়া আছে। যারা যেটাতে অভ্যস্ত বা যারা যেটা ফিল আপ করতে পারবেন তারা কিন্তু সেই ফর্মটা প্রিন্ট আউট বার করবেন এবং সেটাতেই কিন্তু ফিল আপ করবেন। এবং ফিল আপ করে ফর্মটা আপনাদের কোথায় জমা করতে হবে সেটা হচ্ছে এই যে ঠিকানা বলে দেওয়া আছে, গাজল সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণের অন্তর্ভুক্ত অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে রাখার যে ড্রপ বক্স আছে সেখানে আপনাদের সকাল 11:30 থেকে বিকেল 3:30-এর মধ্যে আপনাদের ফর্মটা জমা করতে হবে। ডেট কি রয়েছে 12/8/2026 থেকে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 25/8/2026। এই ডেটের মধ্যে এবং এই টাইমের মধ্যে শনিবার, রবিবার এবং যে কোনো সরকারি ছুটির দিন বাদে এদের অফিসিয়াল ঠিকানায় ভিজিট করে এদের যে ড্রপ বক্স আছে সেখানে আপনাদের ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। এবং আবেদন করার জন্য বিশেষ শর্তাবলী কি রয়েছে, অবশ্যই আবেদনকারীকে গাজল বিধানসভা তথা গাজল ব্লকের স্থায়ী বাসিন্দা এবং ভোটার হতে হবে। এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন আশ্রম হোস্টেল এসটি এবং গাজল সিধু কানু মেমোরিয়াল সাঁওতালি মিডিয়াম আবাসিক বিদ্যালয় গার্লস হোস্টেলের ক্ষেত্রে সব পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এবং অন্য সব হোস্টেলের ক্ষেত্রে সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য পুরুষ প্রার্থীরা রাঁধুনি হেল্পার পদগুলিতে পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন। এর পাশাপাশি এসটি আশ্রম হোস্টেলে শূন্য পদগুলিতে এসটি প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এছাড়াও যদি কোনো আবেদনকারীর বিরুদ্ধে পুলিশ কেস বা ক্রিমিনাল কেস থাকে তাহলে তার আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। এছাড়াও সুপারিনটেন্ডেন্ট পদটি সম্পূর্ণরূপে আবাসিক পদ। আর একটা বিষয় যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে আবেদনপত্র ড্রপ বক্সে জমা দিতে হবে। আর যদি আপনারা কোন রকম পোস্ট অফিস মারফত নির্দিষ্ট তারিখ ও সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন ফর্মটি জমা করেন তাও কিন্তু যোগ্য হবে। তবে ইলেকট্রনিক মিডিয়া যেমন হোয়াটসঅ্যাপ বা ইমেল ইত্যাদির মাধ্যমে আসা কোনো আবেদনপত্র কিন্তু গ্রহণ করা হবে না। এছাড়াও পরীক্ষা নিয়মাবলীগুলো কিন্তু আমি আগেই বলে দিয়েছি, যেখানে সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য 100 নম্বরের আপনাদের লিখিত পরীক্ষা হবে, 25 নম্বরের ইন্টারভিউ হবে। আর রাঁধুনি ও হেল্পার পোস্টের জন্য শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। এছাড়াও আবেদন করার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস এর প্রয়োজন হবে সেটাও আমি আগেই আলোচনা করে দিয়েছি। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন, যেখানে এই ফর্মটা আপনাদের কিন্তু এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন, যার লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য স্নাতক, রাঁধুনি হেল্পার পোস্টের জন্য মাধ্যমিক পাস প্রয়োজন। আর সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য 21 থেকে 40 এর মধ্যে বয়স হতে হবে। আর রাঁধুনি হেল্পার পোস্টের জন্য 21 থেকে 40 এর মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। এসসি/এসটিরা 5 বছর ও ওবিসিরা 3 বছর করে এজ রিডাকশন পেয়ে যাবেন। যেখানে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ একটা করে কিন্তু শূন্য পদ আছে এবং বিভিন্ন জায়গায় যে হোস্টেলগুলি আছে এই সমস্ত হোস্টেলে আপনাদের কিন্তু সিলেকশনের পর জব পোস্টিং কিন্তু পড়ে যাবে। আশা করছি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের গাজল উন্নয়ন সমষ্টির অন্তর্গত আশ্রম হোস্টেলে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীর জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। 11/8/2026 এই নোটিফিকেশনটি বা এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো গাজল বিডিও অফিসের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো এটা কিন্তু শুধুমাত্র একটি বিডিও অফিস নয়, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন বিডিও অফিস থেকে কিন্তু বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে। এবং এই সমস্ত বিডিও অফিস থেকে যে সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তিগুলি প্রায়ই প্রকাশিত হয় সেই সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য এখনো যারা অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবাইকার আগে আপনারা পেয়ে যেতে পারেন তার জন্য। আর এই সমস্ত অঞ্চল থেকে যারা ভিডিও দেখছেন তাদের অবশ্যই কিন্তু এখানে আবেদন
করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। আর সামনের দিনে যখনই আপনাদের বিডিও অফিস থেকে যখনই কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তার আপডেট আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই কমেন্টে আপনাদের নিয়ারেস্ট বিডিও অফিসের নাম কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি এখনো মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।